আর দিস না রে যন্ত্রণা। ধনী যদি হইতাম ধনী, যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার দরবারে। যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বড়ি বড়ি কইলা হাইরে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিবানা। হাইরে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 Allah। এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জানি নে তো আগের দয়াল, জানি নে তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে হৃদয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আমার কিছু কইছো। Allah 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 Allah। এলাহো দো রিহি আর মাঝে, এলাহো দো রিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। Allah 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 Allah। জিকির করে লাভ নেই, অসুস্থ মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে মদ্দলধুয়া পাটোয়ারি বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে, এই দুটোর মধ্যে যেটা পার্থক্য আছে, বা মানে সুস্থতা এবং অসুস্থতার মাঝে, এটা কি আপনারা বুঝতে পারেন? বলুন তো, মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে, আর কোন অংশটা অসুস্থ থাকলে তাকে অসুস্থ বলে? পারবেন না। তার কারণ কি? আপনাদের সেই এক্সপেরিয়েন্স নেই। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল আপনারা। এটা মুসলমান হিসেবে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। এই, এটা বোট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না দাদা। পানও খাওয়া যাবে না, কিন্তু পান থাকলেও কিন্তু এটা পকেটে ঢুকাইতে হবে, কারণ পানের মধ্যে যেটা ঢুকে এটাও নেশা জাতীয় জিনিস। পান খাইলে সাবানে দিলে ঘ্রাণ আসে না? আসে। যেটা ঘ্রাণ আসে, যেটা থেকে সেন্ট আসে, এটাই সমস্যা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, অনেক কষ্ট করে দূর থেকে আসছি কিছু বলার জন্য। আপনাদেরকে ফার্স্ট টাইম মনে করতে হবে এটা একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমার দাদার বয়সী, বাবার বয়সী, বিশেষ করে আমার স্টুডেন্টদের বয়সী। এখানে কার কি আছে বাড়িতে সেটা একবারের জন্য মনে রাখা যাবে না। আপনারা মনে করতে হবে যিনি সামনে এসেছেন আলোচক, উনি হলেন টিচার, আমরা সবাই হলাম স্টুডেন্ট, ছাত্র। মানতে পারবেন? সেটা মনে করতে পারবেন? এটা মনে করতে পারবেন? আমার কথাও তো বলে না। এই জন্য বলছি আপনারা অসুস্থ। ২-৪ জন আছেন সুস্থ। আমি যেটা চোখের ইশারায়, মানে অল্প সময়ের মধ্যে আমি পুরো প্যান্ডেলটা ইশারা, চোখের দৃষ্টিতে আমি বুঝতে পেরেছি ২-৪ জন আছেন সুস্থ, আর ম্যাক্সিমাম লোকই অসুস্থ। এই অসুস্থ মানুষগুলোকে আজকে ট্রিটমেন্ট করব। ওমা ইনশাআল্লাহ কইতে পারেন, এরা তো টেনশনে পড়ে গেছে, এরা তো এত টেনশনে পড়ছে, বাবারে বাবা এটা কি কয়, ঠিক না? এরকম না বিষয়টা? আর যারা বলেন চেয়ার কোথায়, চেয়ার নিয়ে বসেন। আমার এটা জান্নাতের বাগান। এখানে আলোচনা শুনতে হলে এই মোবাইল পকেটে ঢুকা, এটা সাউন্ডের জিনিস না, বাইরে চাই ওরকম। আচ্ছা কাজ চলে, তা কাজ চললে কাজ চালাও, কিন্তু এটা তো উল্টেই ফেললে চাও, এটা সাউন্ডের কিচ্ছু নাই, শয়তান। আরে এটা বালা জিনিস না। আমার দিকে তাকান। আপনারা আলোচনা শুনতে হলে কয়েকটা শর্ত মানতে হবে আমার এই জান্নাতের বাগানে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন, কিন্তু এখানে ডিস্টার্ব করা যাবে। কারণ শয়তান চায় না বান্দা কখনো ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক। হিন্দুদের পূজায় দেখছি কোনো প্রতিবন্ধকতা নাই। গতকালকেই তো আমরা মাহফিলে পর্যন্ত যথাসময়ে পৌঁছাতে পারে নাই, এত বেশি আপনার তাদের ট্রাক, বক্স, নাচানাচি, পুরো রাস্তা ব্লক, তাদের কর্মকাণ্ডে পুলিশ পর্যন্ত অসহায়। এই জন্য বলেছি শয়তান সকল ভালো কাজের ক্ষেত্রে আপনাকে আমাকে আটকাতে চেষ্টা করবে। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছে Satan deception is very weak, শয়তানের ধোঁকা, শয়তানের অপকৌশল মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না, যার অন্যতম নিদর্শন হলেন আপনারা। শয়তান কিন্তু তার জায়গা থেকে অনেক কৌশল কিন্তু সে আজকে প্রয়োগ করেছে, কিন্তু সে একবারে তার ভরাডুবি হয়েছে। আপনারা সবাই কিন্তু তার জালকে ছিন্ন করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আপনারা এখানে এসেছেন গুনাহ নিয়ে, বের হবেন গুনাহ থেকে মুক্ত হয়ে। এই প্রত্যাশা আছে না সবার? কথা বলেন, আছে না? কার কার আছে? সবাই দুই হাত তুলে দেখান, সোজা করে হাত নামান।